আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে অবস্থিত সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন, ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো ভালোবেসে থাকেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং মাঝে মাঝে কমেন্টে আমাদের পাম্পটি দিয়ে মোটিভেট করার চেষ্টা করবেন। সো প্রিয় ভাইরা, ইউএসডিটি ডমিনেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ লেভেল হোল্ড করছে। আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ইউএসডিটি ডমিনেন্সের অ্যানালাইসিস আসলে শেয়ার করেছিলাম যখন ইউএসডিটি ডমিনেন্স ইম্পর্টেন্ট লেভেলটিতে জাস্ট ট্যাপ করেছে। সো আমরা চার্টেও কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি অ্যাকুরেট আমাদের ইম্পর্টেন্ট লেভেলটি ট্যাপ করেই কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো একদম অ্যাকুরেট লেভেলটা ট্যাপ করে আমরা ইউএসডিটি ডমিনেন্সে গ্রিন ক্যান্ডেল স্টার্ট করেছে। সো ফলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর অন্যদিকে আমরা যদি লিকুইডেশন ম্যাপে আসি, সো লিকুইডেশন ম্যাপে আসলে দুটা লেভেল আমাদের জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার থাকবে আমাদের এইখানে যদি লক্ষ্য করি $৬৭,০০০ আশপাশে, এবং আমরা যদি এদিকে লক্ষ্য করি আমাদের $৫৭,০০০ আশপাশে। এবার প্রশ্ন হলে গিয়ে আগে কোন লেভেলটাতে মার্কেট আসতে পারে। সো এই বিষয়টা নিয়েই আমরা আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, করেন কি বসে বসে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন, কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করে থাকি সবার প্রথম। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। এক নম্বর বিষয়টা, আমাদের এই মাসে, আমাদের জুলাই মাসে সম্ভবত 29 তারিখে এফওএমসি মিটিং রয়েছে। কোনো ধরনের কোনো রেট হাইক হওয়ার সম্ভাবনা আমাদের এই মাসে অন্ততপক্ষে নেই বললেই চলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট রেট যেটা রয়েছে 350 থেকে 375, সেটাই কিন্তু রাখার সম্ভাবনা 75%-এর কাছাকাছি এসে দাঁড়িয়ে রয়েছে, এবং রেট হাইক হওয়ার সম্ভাবনা মাত্র 24%-এর কাছাকাছি। যদিও আরও বেশ কিছু তথ্য সিপিআই ডাটা আসবে আগামী দিন, ওই সমস্ত বিষয়াদি নিয়ে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো। তবে আপাতত দৃষ্টিতে এটাই সবচাইতে বেশি মনে হচ্ছে যে আমাদের আগামী যে এফওএমসি মিটিংটা রয়েছে ওইখান থেকে রেট হাইক হওয়ার সম্ভাবনা অনেক 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 কম রয়েছে। সো 2 নম্বর, এটাকে আরও একটা বিষয় সাই দিয়েছে কর্মসংস্থানের প্রতিবেদন। সুদের হার, আমাদের ফেডের সুদের হার বৃদ্ধির বাজিকে জটিল করে তুলেছে। বিষয়টা আর একটু পরিষ্কারভাবে যদি আমি ডিটেলস পড়ার চেষ্টা করি, তাহলে বৃহস্পতিবারের দিকে বাজারগুলো ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছিল যে কেভিন ওয়াশের ফেডারেল রিজার্ভ কর্তৃক এই বছরের মধ্যে সুদের হার, ইন্টারেস্ট রেট হাইক প্রায় নিশ্চিত। ঠিক আছে। সো এখন এলো জুনের মাসের কর্মসংস্থানের প্রতিবেদন। ঠিক আছে, গত মাসে মার্কিন অর্থনীতিতে 57,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা অর্থনীতিবিদদের যেটা এক্সপেক্ট করেছিল তার সেই সংখ্যাটার প্রায় অর্ধেক। একই সময়ে মে মাসের বিপুল সংখ্যক 1,72,000 কর্মসংস্থান সংখ্যাটি সংশোধন করে 1,29,000-এ নামিয়ে আনা হয়েছে, আরও কমিয়েছে, এবং এপ্রিলের সংখ্যাটি 1,79,000 থেকে কমিয়ে 1,48,000 করা হয়েছে। এটি ঠিক সেই সুস্থ শ্রম বাজারের উজ্জ্বল দৃষ্টান্ত নয় যার উপর কেভিন ওয়াশ ভরসা করে আসতেছিল এতদিন ধরে। সো প্রতিবেদনটির পর আসলে এবছর ফেডের সুদের হার একবার বাড়ার বিষয়টি বাজার পুরোপুরি স্টিল কিন্তু ধরে নিলেও তারা এই বিশ্বাসের উপর কিন্তু যেটা দৃঢ় বিশ্বাস ছিল সেখান থেকে কিছুটা সরে এসেছে। যদি দেখেন আমাদের ডাটাটা উঠে আসার পরে, ঠিক আছে, কর্মসংস্থানের ডাটাটা উঠে আসার পরে রেট হাইক হওয়ার সম্ভাবনা সামান্য কিছুটা কমেছে। তারপরেও কিন্তু 75%-এর কাছাকাছি রেট হাইক হওয়ার সম্ভাবনা এবছর রয়েছে, যেটা আমাদের ডাটা উঠে আসার আগে প্রায় নিশ্চিত ছিল 84%-এর কাছাকাছি। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে আমরা সাময়িক একটা পাম্প দেখতে পেয়েছি। লক্ষ্য রাখবেন, প্রতিনিয়ত ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো 2 নম্বর বিষয়টা, আমরা যদি আসি ইটিএফ ডাটা, ইটিএফে আমরা দেখতে পেয়েছি যে গত 2 তারিখে কিন্তু কিছুটা ইনফ্লো হয়েছে, কিছুটা, অনেক দিন সেল হওয়ার পরে কিছুটা আমাদের ইনফ্লো দেখতে পাচ্ছি, বাট অ্যাকুরেটলি এটা কতদিন টিকবে আই ডোন্ট নো। আজকে মানডে, আজকে কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, আজকে ইউএস স্টক মার্কেটের আসলে রিয়্যাক্ট দেখে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু ডিসিশন নেওয়ার চেষ্টা করবে যে কোন দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেও আমরা টেকনিক্যালি কিন্তু এবার আসবো, টেকনিক্যালি আমরা ডিপলি অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করবো যে সবচাইতে বেশি সম্ভাবনা মার্কেটে বর্তমানে কী রয়েছে। সো আমরা যদি টেকনিক্যালি আসি, 1 নম্বরে ইউএসডিটি ডমিনেন্স কিন্তু পিওর আপ ট্রেন্ডে রয়েছে। আমাদের ডেইলি টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন, আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, যেটা আমি একটু টেনে দিয়েছি, যেটা যদি কাটিয়ে যে দেখুন অ্যাকুরেটলি ভাই
50 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে জাস্ট ট্যাপ করে আমরা একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি। সো সিম্পল ইস্যু, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ ইউএসডিটি ডমিনেন্স থাকবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউএসডিটি ডমিনেন্সের মুভমেন্ট আপ ট্রেন্ডেই থাকবে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সো সেক্ষেত্রে মার্কেট ড্রপ করার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি থাকবে। আর যদি এটা ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেইটা আবার আমাদের রয়েছে ফিবোনাকির 0.5 এবং 618 লেভেলের মাঝামাঝি অংশ, অর্থাৎ আমাদের ডিসকাউন্ট লেভেলটিতে রয়েছে। সো এইবার আমরা আরেকটা বিষয় নিয়ে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করব, আর একটু ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখান থেকে আমরা যদি এখান থেকে টানার চেষ্টা করি কিছুটা, ঠিক আছে, একটু জুম আউট করে আমরা একদম এইখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইন টানি, এইখান থেকে এই লেভেলটা পর্যন্ত একটা হরিজেন্টাল ট্রেন লাইন আমরা টানবো। তো টানার পরে আমরা পরিষ্কারভাবে একটু অ্যাকুরেট করে টানতে হবে, পরিষ্কারভাবে ওকে মিলে এইটা একটু নিচের দিকে হবে। তো আমি একদম অ্যাকুরেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। তো একবার আমরা দেখেছিলাম যে এটা ব্রেকডাউন দিয়েছে জাস্ট এই ফেক আউট, ঠিক আছে, ওই ফিবোনাকি লেভেলে আসার জন্যই কিন্তু এই লেভেলটাতে আমাদের এই ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়েছিল। তো আলটিমেটলি কিন্তু ফেক আউট ছিল, পরবর্তীতে আবার উপরের দিকে উঠে যায়। বর্তমানে কিন্তু আমাদের এই ট্রেন লাইনের উপরেই কিন্তু ইউএসডিটি ডমিনেন্স স্টিল রয়েছে, এবং সেই সাথে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং সেই সাথে আমাদের ফিবোনাকি ডেইলি টাইম ফ্রেমের যে ট্রেন্ড রয়েছে তার ফিবোনাকির কিন্তু 382 লেভেল, একদম কয়েকটা ইম্পর্টেন্ট লেভেলে কিন্তু আমাদের ইউএসডিটি ডমিনেন্স রয়েছে। তো এখান থেকে প্রবণতা কিন্তু এইটাই বেশি থাকবে যে মার্কেটে কিন্তু ফল ডাউন আসতে পারে, ভাই আসতে পারে। এবার চার্টের উপরে আপনার নজর রাখতে হবে, যদি এটা ব্রেকডাউন দেয় 0.382, এখান থেকে সাময়িক রিয়াক্ট আসবে। আমি টেলিগ্রাম চ্যানেলটি তো আপনাদের জানিয়ে দিয়েছি, মার্কেট এখান থেকে ফল করবে স্বাভাবিক। এখান থেকে যদি সাময়িক রিয়াক্ট আসে, দেন যদি আবার নিচের দিকে পড়ে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের 0.5 লেভেল, এই লেভেলটা পর্যন্ত আসতে পারে। দেন আলটিমেটলি আমাদের কিন্তু আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওইটা পরের বিষয়। কিন্তু আপাতত দৃষ্টিতে কিন্তু মার্কেট ফল করার চান্স অনেক অনেক বেশি রয়েছে, ঠিক আছে। সো আমরা নেক্সটে বিটিসির চার্টে যাবো। বিটিসির চার্টে আপনারা বুঝতে পারবেন, আপনারা আগেই বুঝতে পারবেন যে মার্কেট আগে 67-তে যাবে না আগে 57-তে যাবে, এটা আপনারা কিন্তু আগেই বুঝতে পারবেন কীভাবে, কোন টেকনিক অ্যাপ্লাই করেছো সেই বিষয়টা যদি আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করি। সো এই বিটিসি ইউএসডিটি চার্টে যদি আমরা মান্থলি চার্টে আসি, প্রথমত দেখে নাও এখানে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মান্থলি মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু ক্লোজ হয়েছে। কোনোভাবেই এখন এটা ব্রেকআউট দিয়ে উপরে একদম বুল রান শুরু হয়ে যাবে, এটা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। এইটা মাস্ট, এই মাসটা জাস্ট আরও কত দিন রয়েছে, 25 দিন 14 ঘন্টার কাছাকাছি। এই মাসটা জাস্ট এই যে এইরকমভাবে একটা মানে উইক আসার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে, রাইট। সো 2 নম্বর উইকলি টাইম ফ্রেমে আসবো। উইকলি টাইম ফ্রেমে এখানে আমাদের একটা ডেড ক্রস আমরা দেখিয়েছিলাম গত ভিডিওতে। সো স্টিল ডেড ক্রসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্ট্রং বেয়ারিশ সাইন উইকলি টাইম ফ্রেমে। দ্বিতীয়ত আমাদের উইকলি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ প্লাস সিম্পল মুভিং অ্যাভারেজ দুইটাই কিন্তু ব্রেকডাউন দিয়ে মার্কেট নিচে পড়েছে। তো এই যে নিচে পড়েছে দেখুন, এর আগে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স ব্যাক করেছে, ভাই বাউন্স ব্যাক করে আমাদের কোনটা টেস্ট করেছে ভাই রে ভাই, হাজার হাজার ভিডিওতে এই লেভেলগুলো যে ইম্পর্টেন্স ছিল, এখান থেকে যে ফল ডাউন করবে মার্কেট, করতে পারে, আমাদের এটা যেহেতু ধরেছিল আমাদের উপরের দিকে 100 জার্ডের টেস্ট করে ফল ডাউন করতে পারে, কত ভিডিওতে যে বলেছি তার আমার আসলে মানে কি বলবো। আপনারা বারবার বলেন যে ভাই একই ধরনের ভিডিও আমাদের বিরক্ত লাগে, বিরক্ত লাগলে কিছুই করা নেই। দেখুন এগুলো ভাই একদম হওয়া জিনিস, ঠিক আছে। তো দ্বিতীয়ত আমাদের যেহেতু আমাদের 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন দিয়েছে উইকলি মুভিং অ্যাভারেজ, তো সেক্ষেত্রে কিন্তু এর উপরে কিন্তু যাওয়া 66,000 67,000 আপাতত যাওয়া কিন্তু আমার কাছে একটু আসলে কম সম্ভাবনাময় মনে হচ্ছে। এর উপরে গেলে একটু উইক মেরে কিন্তু নিচে আসার সম্ভাবনা থাকবে। তৃতীয়ত এবার আসবো আমরা ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আমাদের ইম্পর্টেন্ট লেভেল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ টেস্ট করেনি, উপরে 100 টেস্ট করেনি, 67 66 67 আমাদের গুরুত্বপূর্ণ লেভেল ট্যাপ করেনি। জাস্ট আমাদের এই সুইং লোন নিচের যে লিকুইডিটি জাস্ট নিয়ে কিন্তু মার্কেট একটা রিয়াক্ট দিয়েছে। যে গত ভিডিওতে এভাবে ড্র করে দেওয়া হয়েছিল যে নিচের দিকে আসতে পারছে। এবার স্টিল ফিবোনাকিটা রয়েছে আমাদের এই লেভেলগুলোতে কিন্তু স্টিল ভিজিট করার সম্ভাবনা রয়েছে, সেটা কনফার্মেশন আপনারা কীভাবে পাবেন, শর্টার টাইম ফ্রেমে আসবেন। উপরের দিকে যাবে কিনা এটা বুঝতে হলে আপনার প্রথমত একদম লো থেকে হাই পর্যন্ত ফিপ ধরবেন, ঠিক আছে। আপনারা দেখবেন যে এই লেভেলটা থেকে হয়তোবা মার্কেট একটা বাউন্স ব্যাক আসবে, এই লেভেল লাইক 60,000 61,000 ডলারগুলো থেকে
মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, নাকি আমাদের ওই যে ডাউন ট্রেন্ডের যে স্ট্রাকচার এভাবে ডাউন ট্রেন্ডের হায়ার লো লোয়ার হাই লোয়ার লো করছে, নাকি আমাদের আপ ট্রেন্ডের স্ট্রাকচার দিচ্ছে। আমাদের এই ফিবোনাকির ইম্পর্টেন্ট লেভেলগুলো ট্যাপ করার পরে এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন যে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের এই লেভেলটা, বিশেষ করে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই লেভেলটা হোল্ড করছে মার্কেট, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওকে ফাইন, আমরা আরও উপরের দিকে যাব, আমরা হয়তো বা 66-67 দিকে মুভমেন্ট করবো। দেন আলটিমেটলি কিন্তু ভাই ওই 66-67 থেকে মার্কেট কিন্তু এগেইন পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আর যদি দেখেন যে না, এইভাবে করছে না মার্কেট, এখানে আমাদের আপ ট্রেন্ডের স্ট্রাকচার করছে না, শুধু আমাদের লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো এরকম করছে, তাহলে আপনি বুঝে যাবেন ক্লিয়ারভাবে যে মার্কেট কিন্তু 57 দিকে মুভমেন্ট করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তো কমেন্টে যদি আসি, কমেন্টে আসলে আরও কিছুটা সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।